প্রিয় সাথীরা, ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব নির্বাচন কমিশন আবার ভাতা বৃদ্ধি করলো। বার্ষিক ভাতা যেটা ছিল বিএলও সুপারভাইজার সহ, এবার কিন্তু নতুন করে আবার এইআরও এদেরও নতুন করে ভাতা চালু হলো। কিন্তু কেন এত টাকা ভাতা বৃদ্ধি করা হলো এবং এই ভাতা বৃদ্ধির ফলে বর্ধিত কাজটা কি হলো এবার, সে বিষয়ে আলোচনা করছি। থাকুন সাথে। যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে একটু উৎসাহ পাবো এই সংক্রান্ত আরও ভিডিও আপলোড করতে। নির্বাচন সদন, অশোকা রোড, নিউ দিল্লি থেকে 2রা আগস্ট 2025-এ একটা প্রেস নোটের মাধ্যমে বিএলও সুপারভাইজার, ইআরও এদের বার্ষিক ভাতা বৃদ্ধি করলো। অবশ্য ইআরওদের কোনো ভাতা ছিল না, এবারই আবার চালু হলো। স্বচ্ছ ইলেকটোরাল রোল গণতন্ত্রের ভিত্তি। এই রোল প্রস্তুতের জন্য বিএলও সুপারভাইজার, ইআরও এরা সকলে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই নির্বাচন কমিশন বার্ষিক রেমুনারেশন ডবল করলেন। এই নির্বাচন কমিশন রেমুনারেশন ডবল করার মাধ্যমে একটা অতিরিক্ত চাপ দিয়েছে এই বিএলও সুপারভাইজার, ইআরওদেরকে, যে চাপটা 2015 সালে পড়েছিল। অর্থাৎ 2015 সালে শেষবার স্বচ্ছতার সাথে রিভিশন রোল প্রস্তুত করার কাজ হয়েছিল। আবার শুরু হচ্ছে এটা 2025-এ। সেই কারণে আবার ভাতা বৃদ্ধি করা হলো। কার কত ভাতা বৃদ্ধি হলো সেটা আগে বলে নিই, তারপরে কি কাজ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো সেটাও বলছি। বিএলওদের বর্তমান যারা বিএলও আছে তাদের 6,000 টাকা থেকে 12,000 টাকা করা হয়েছে রেমুনারেশন বার্ষিক। আর ইলেকটোরাল রোল রিভিশনের ক্ষেত্রে বিএলওদের যে অতিরিক্ত 1,000 টাকা করে দেওয়া হতো সেটা 2,000 টাকা হয়েছে। বিএলও সুপারভাইজারদের 12,000 টাকা থেকে 18,000 হয়েছে। এটা অবশ্য আগের ভিডিওতেই বলা আছে। যেটা নতুন হলো সেটা হচ্ছে আরও যাদের কোনো ভাতা ছিল না তাদের এই কাজের জন্য 25,000 টাকা ভাতা করা হয়েছে বার্ষিক, এবং ইআরও যারা তাদের 30,000 টাকা ভাতা করা হয়েছে। এরা কিন্তু আগে কোনো ভাতা পেতেন না। এছাড়া নির্বাচন কমিশন স্পেশাল ইনসেনটিভ 6,000 টাকা বিএলওদের বৃদ্ধি করেছে এসআইআরের জন্য, যেটা বিহার থেকে কাজ শুরু হয়েছে। ইলেকশন কমিশন এই ইনসেনটিভ বিএলওদের দিচ্ছে। অক্লান্ত পরিশ্রম করে এরা প্রকৃত ইলেকটোরাল রোল তৈরি করছেন এবং ভোটারদের সহযোগিতা করছেন তাই, এবং নির্বাচনী পদ্ধতিকে আরও শক্তিশালী করবার জন্য। তাহলে অতিরিক্ত কাজ এবছর কোনটা শুরু হচ্ছে, যেটা 2015 সালে হয়েছিল। অর্থাৎ এবার রোহিঙ্গা মুসলিম এবং অনুপ্রবেশকারী যারা আছেন তাদের ক্ষেত্রে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য নির্দেশ এসেছে। এক্ষেত্রে 2002 সালের তালিকাকে ভিত্তি হিসাবে ধরা হবে। এর আগে যারা ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করত তাদের কোনো চিন্তার কারণ নেই, কিন্তু উপযুক্ত প্রমাণপত্র সকলকেই রাখতে হবে। কারণ এই যে সার্ভেটা হবে, এই সার্ভেতে আসল নথি কিন্তু দেখাতে হবে। আর আসল নথি সাবমিট করার পর তাদের ভোটার তালিকায়
নাম থাকবে কি থাকবে না সেই নথির ওপর নির্ভর করবে। সে কারণে বলছি, বিশেষ করে জন্ম সার্টিফিকেট যদি রাখা যায় খুবই ভালো। আর তা না হলে যে 2002-এর আগে থেকে এখানে বসবাস করছেন তার যে ডিড মানে জমির দলিল, সেই ডিড রাখাটা জরুরি আছে। এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য নথি ভোটার কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট এগুলো তো থাকলো, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 2002 সালের আগে থেকে যে এখানে বসবাস করা হচ্ছে সেই ডিড এবং জন্ম সার্টিফিকেট। তো জন্ম সার্টিফিকেট না থাকলে অন্য কোনো প্রমাণ দেখাতে হবে যা প্রমাণ করবে যে ভারতবর্ষে কতদিন ধরে সে বসবাস করছে। তো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। এর সাথে একথাও বলে রাখি, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু পরিবার নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছেন তাদেরকে কিন্তু অনুপ্রবেশকারী বলা হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে শরণার্থী। আর এক্ষেত্রে কোনো শরণার্থীদেরই দুশ্চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ শরণার্থীদের বিষয়টা অন্য রকমভাবে ভাবা হচ্ছে। যারা বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে যে সমস্ত হিন্দু ভারতবর্ষে এসেছে বিভিন্ন প্রান্তে তাদের ক্ষেত্রে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আপনারা জানান আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে, কে কোথা থেকে দেখছেন। সকলে ভালো থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।